দুর্ঘটনার কবলে তার শরীরের পেছনের অংশ বিকল হয়ে যাওয়ায় চলাফেরা করতে অক্ষম হয়ে যায় এই ছাগল। বেঁচে থাকার সম্ভাবনা নেই জেনেও নেননি জবাইয়ের সিদ্ধান্ত, বরং নিয়মিত চলাফেরার জন্য এই দুই ভাই বোন বানিয়েছেন 2 চাকার এক অভিনব বাহন। আর এতে ভর করে এখন সহজেই হাঁটতে পারছে ছাগলটি, আর তাতেই যেন প্রাণ ফিরে পেয়েছে এই অসহায় ছাগল। আমি মূলত কাজ করি হচ্ছে খাবার নিয়ে, আর এনিমেল হচ্ছে এটা হচ্ছে আমার আর কি একটা আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, একটা আনন্দের জায়গা। চাঁদপুরের পুরান বাজার লোহারপুল এলাকার কামাল পাশা ও তার বোন উম্মে কুলসুম শান্তা প্রায় 3 মাস আগে এই ছাগলটির জীবন বাঁচানোর সংগ্রামে নামেন। একটি ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় ছাগলটির শরীরের পেছনের অংশ পুরোপুরি বিকল হয়ে যায়। ছাগলটি বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই জানান চিকিৎসক। প্রতিবেশীরাও পরামর্শ দেন ছাগলটিকে জবাই করার, কিন্তু কামাল পাশা ও শান্তা সেই পরামর্শকে উপেক্ষা করে প্রাণপণ চেষ্টা চালান। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তো কিছুদিন আগে আমার একটা ছাগল আপনার রাস্তা ক্রস করার সময় একটা ব্যাটারি চালিত অটোরিকশা অ্যাক্সিডেন্ট হয়েছে। কোমরের উপর দিয়ে ওটা অটোরিকশাটা যাওয়ার পর ওর কোমরটা ভেঙে গেছে। তো আমরা ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার কোনো রকমের আশ্বাস আমাদেরকে দেয়নি। পাড়া প্রতিবেশী এবং ডাক্তারেরা বলতে সেটা আপনারা জবাই করে দেন কিংবা বিক্রি করে দেন। তো এটার প্রতি একটু মায়া জন্মাইছে দেখে আর এটার বিক্রিও করি না, আর করি এটারে দেখি এটা কি করা যায়। আল্লাহর উপরে ছাইড়া দিছি। ইউটিউবে দেখা বিভিন্ন ইয়েতে আপনার হুইল চেয়ারগুলি আছে আপনার প্রাণীদের, ওইগুলি দেখে ওর নাম অপু ও সহ আমরা এই গাড়িটা বানাইছি। তো গাড়িটা দেওয়ার পর মাশাআল্লাহ ও দিব্যি পুরা এলাকা ঘুরে। দীর্ঘদিন চিকিৎসার পর ছাগলটি সুস্থ হলেও বিকল হয়ে যায় তার শরীরের পেছনের অংশ। তখনই 2 ভাই বোন ইউটিউব থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেন 2 চাকার এই বিশেষ বাহন। সাধারণত দেখা যায় যে একটা মানুষ অসুস্থ হয়ে গেলে বর্তমানে একজন মানুষকে মানুষে রেখে চলে যায়, কিন্তু আমাদের এই সমাজে এখনো যে মানুষ আছে, সেই প্রাণীদের যে বর্তমানে যে দরদটা, যে যত্নশীল হওয়া প্রয়োজন, সেই যত্নশীলটা পাশা ভাই এবং আমাদের প্রতিবেশী শান্তা অত্যন্ত কঠোর পরিশ্রম করে তাদেরকে যত্ন নিচ্ছে। তাদের ঘরে শুধু এই ছাগলই নয়, আরো আছে বিড়াল, কুকুর, কবুতর ও হাঁস মুরগি। আশপাশের মানুষ জানেন তাদের এই পশু প্রেমের কথা, তাই কেউ অসুস্থ বা পরিত্যক্ত কোনো পশু পেলেই তা রেখে যান তাদের বাড়ির সামনে। কামাল ও শান্তা সেই পশুগুলোকে ভালোবেসে চিকিৎসা করেন ও সুস্থ করে তোলেন। তো সবসময় বাসা ভাই তারপর শান্ত দুজনেই তো এগুলার পিছনেই যত লাগেই তো আসে, আর যত সমস্যাই থাকুক ওরা এগুলিটা চাইরা কোথাও যায় না, এই যে বেড়াইতে পর্যন্ত যায় না কোথাও। এদের খাওয়া দাওয়া দেওয়া, ওদের জন্য মানুষ রাখা, মানুষ না থাকলে নিজেই তো কষ্ট করে এগুলো করে। 1 মাস আগেও তাদের সংগ্রহে ছিল 20টিরও বেশি বিড়াল, কিন্তু ভাইরাসজনিত রোগে বেশ কয়েকটি মারা যায়। তবুও তাদের সংগ্রহে এখন আছে 7টি বিড়াল, 11টি কুকুর ও 18টি ছাগল। পাশা ভাই এবং শান্তা আপার যেই পশু পাখির প্রতি প্রেম এবং তাদের ভালোবাসা, একটা অসুস্থ ছাগলকে তারা ইচ্ছে করলেই বিক্রি করে ফেলতে পারতো বা খেয়ে ফেলতে পারতো, কিন্তু তারা তাকে নতুন করে হুইলচেয়ারের মাধ্যমে নতুন জীবন ফিরিয়ে দিয়েছে। এভাবে তাদের সেবা ও চিকিৎসায় বেঁচে যায় রাস্তায় থাকা অনেক অসুস্থ কুকুর ও বিড়াল। তাদের স্বপ্নও একদিন একটি পশু হাসপাতাল তৈরি করবেন, যেখানে এই অসহায় প্রাণীগুলো পাবে নতুন জীবনের সুযোগ। নিউজ ডেস্ক, RTV।